বন্ধুরা, এই সকালে রোজকার টিফিনটা যে কী খাবো এই ভেবে ভেবে মাথা যেন খারাপ হয়ে যায়। এবার কি খাবো, এবার হঠাৎ করে মায়ের ব্রেনটা আবার একটু ধাক্কা মারতে হলো। মায়ের ব্রেন ধাক্কা মারার পর জানি কিছু রেসিপি বেরোবে, তো হঠাৎ করে ঠিক করা হলো এই খাবারটা এখন টিফিনে খাওয়া হবে। তো তোমাদেরকে দেখাই যে এটা কী খাবার হচ্ছে। নামটা আমি আগেই বলবো না, শেষে বলবো। এখন আপাতত তোমরা রেসিপিটা দেখো যে কি বানাতে চলেছে, কারণ এটা কিন্তু পুরোপুরি নতুন একটা রেসিপি। ঠিক আছে, এটা টিফিনের জন্য পারফেক্ট। মানে কোয়াটার পাউরুটি নিয়ে সেটাকে ঘিয়ে ভাজছি। একটু টুকরো করে কেটে নেবে, এরকম লম্বা লম্বা করে কেটে নেবে। এটা তোমরা চৌকো করতে পারো, একটু আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি যাতে একটু যার যেরকম শেপ ইচ্ছা করে এরকম সুন্দর লাল লাল করে ভেজে তুলেছি। হ্যাঁ, ঘিয়ে ভেজেছি। কি ঘিয়ে ভাজা হচ্ছে, বাকিগুলো ঘিয়ে ভাজা হচ্ছে। এবার একটু লম্বা করে কেটেছি, তোমরা চৌকো চৌকো কাটতে পারো, ইচ্ছা মতন কেটে একটু ঘিয়ে ভেজে নেবে। এবার দেখি, আচ্ছা তোমার মাথায় এই ধরনের কি করে আসে বলো তো, উদ্ভট রেসিপি? ভূত আছে, ভূত। ওই জন্যই মাঝে মাঝে একটু ধাক্কা মারতে হয়। কি বলতো, সত্যি কথা বলতে কি, আমি একটু নিত্য নতুন রান্না করতে ভালোবাসি। আমি একটু রান্না করতেই ভালোবাসি। সেটা তো ঠিক। হ্যাঁ, আমার বেশ কতগুলো জিনিস, যেমন আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, আর ঠিক সেরকম রান্না করতেও আমার ভালো লাগে। তাই এই দুটো আমার খুব ফেভারিট। তাই ওই জন্য নিত্য নতুন রেসিপি মাথা থেকে বেরোয়। তো বন্ধুরা, এইটা ভাজা হচ্ছে, ভাজার পর দেখাচ্ছি তোমাদের। আমাদের বাড়িতে একটু দুধ আছে, আর আছে একটু কাজু বাদাম। তো দেখা যাক, শুধু দেখে নি কি আছে বাড়িতে কি কি আছে, তার উপরেই কিছু একটা হয়ে যাবে। তো দেখো আজকে কি করে এটা দিয়ে, দেখো চলো। তো এখানে বসে গেছে দুধ, আর দুধের ভেতর দেওয়া হয়েছে তেজপাতা, তাই তো? হ্যাঁ, একদম তাই। সত্যি রান্নাটা তোমার মনে হয় মানে জীবনে রন্ধে রন্ধে ঢুকে গেছে না? হ্যাঁ, আসলে যেমন বই পড়া আমার একটা হবি, আর রান্না করাটাও আমার একটা হবি। আমি নিত্য নতুন রান্না করতে খুব ভালোবাসি। এটা মানে খুব অল্প বয়স থেকে এটা আমার খুব আছে যে আমি নিত্য নতুন রান্না করে মাকে বলতাম, মা আমি আজকে একটা জিনিস রান্না করবো। মানে আমি তো সবাই ছোটো ছিলাম বাড়িতে, আমাকে রান্নাঘরে ঢুকতেই দিত না। তো শখ করে করে আমি নিত্য নতুন রান্না করবার জন্য ঢুকতাম, সে মা গাইড থাকতো যাতে আগুন গায়ে না লাগে। সেই সব ছোটোবেলার কথা। কিন্তু রান্না করাটা সত্যিই আমার একটা হবি। হবে না থাকলে কেউ কোনো কাজ পারে না। হ্যাঁ, আমি ভালোবাসি নিত্য নতুন রান্না আবিষ্কার করতে। আরও তোমাদের নতুন নতুন রান্না করে দেখাবো। দেখতে থাকো। আচ্ছা, মাথায় ঘুরছে। আপাতত বাড়িতে যা ছিল, 4খানা এলাচ মতো দিয়েছি, খুব কম পরিমাণ হবে আমাদের। আর রয়েছে কিছু কাজু বাদাম। এই কাজু বাদামগুলো আমরা মিক্সিতে দিয়ে দেবো। পুরোটাই কি দিয়ে দেবো? হ্যাঁ, কিছু গোটা রাখতে পারি, কিছু গোটা, আর একটা গোটা আমার মুখেও যেতে পারে। হ্যাঁ, অনেকগুলোই আছে, একটু গোটাও রেখে দিই, গোটা ডাস্ট করে দিই। আচ্ছা, তো বন্ধুরা, এটা এলাচ আর কাজু এই দুটো বেটে নিয়ে আসছে। এই প্রথম বন্ধুরা, তোমাদেরকে আমরা নাম মানে রেসিপিটার নামটা আগে বললাম না, রেসিপিটার নামটা আমরা পরে বলবো। আর আজকে আগে রেসিপি দেখাবো। চলো নতুন কিছু করি। হ্যাঁ, তৈরি হোক, তারপরে নাম জানবে। একদম। আগে কেমন মেয়ে সন্তান দেখো, তারপরে তো সন্তানের নাম জানবে। এটা একদম নতুন রেসিপি ছিল বন্ধুরা, ওই জন্য তোমাদের নামটা আমরা পরে বলবো। তা আপাতত আমাদের গুঁড়ো রেডি হয়ে গেছে। আর এখানে গোটাটায় আস্তে আস্তে গোটা কাজু রেখে দিয়েছিল মা, তোমরা দেখেছো, সেটা করে এখানে রেখে দিও, দুধের মধ্যে দেবো। ওকে, একদম যা ছিল তার উপরে কিন্তু না করছি। মানে এতে ধরো কিশমিশ দিলেও হয়তো ভালো লাগতো, কিন্তু কিশমিশ নেই আমার কাছে, দিয়ে দিইনি। একদম বন্ধুরা, এটা মাথায় রেখো। আমরা কিন্তু আরও আইটেম এখানে অ্যাড করতে পারতাম, আরও ইনগ্রেডিয়েন্টস আমরা এখানে অ্যাড করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু করছি না, কারণ আমরা বাড়িতে যা আছে তার ওপরে খুব ঝটপট যাতে আমরা টিফিনে খেতে পারি বানিয়ে। তো সেইটার কথা মাথায় রেখে কিন্তু আমরা এই রেসিপিটা করছি। এটা নামও থাকবে, এটা সবই এটার কী বলবো, প্রফেশনালি হবে। কিন্তু তোমরা মাথায় রাখবে, বাড়িতে থাকা জিনিস দিয়ে ঝটপট তৈরি করা যে রেসিপিটা হচ্ছে সেটাই কিন্তু আমরা দেখাচ্ছি। আমরা সাধারণত এরকম রেসিপি দেখাই, একদম তাই, যেগুলো বাড়িতে মোটামুটি অনেকের বাড়িতেই থাকে। সব ইনগ্রেডিয়েন্টস যে সবার কাছে থাকবে এই বাড়িতে এমন কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। হ্যাঁ, কিশমিশ থাকলে দেবে, আর না থাকলে দেবে না, আমার মতো। একদম। তো আমি ওই রকম ভাবে দেখে দুধটা ফুটছে, দুধটা একটু শুকাবো, একটু শুকাতে হবে, একটু ঘন করার জন্য আমরা করছি। এটা তো দুধটা মানে কালকে খেয়েছি, দুধটার মধ্যে একটু জল ছিল, সেটা পুরো ঘন হয়ে যায়। আচ্ছা, তো বুঝতে পারছো তোমরা যে দুধের জলও ছিল আগের দিন। হ্যাঁ, আমরা খেয়েছি আগের দিন, কালকে রাতে খেয়েছি। তো দুধটা রয়ে গেছে, তো ওটাতে একটু জল মিশিয়েছিলাম, সেটা পুরোটা টানবে। তারপরে দেখাচ্ছি তোমাদের। আর দেখো, ঘর সংসারে এরকমই হয়, যা বাড়িতে দুধ থাকে, একটু হয়তো ঘি রইলো, একটু হয়তো এলাচ রইলো, এইগুলো দিয়েই আমাদের টিফিন বানাতে হবে। হ্যাঁ, কারণ আমি মোটামুটি সেরকমই রান্না দেখাই, যেগুলো
চটপট করতে পারবে, বাড়ির মধ্যেই থাকবে। একদম একদম এইভাবে আমরা ঘরোয়াভাবে সমস্তটা তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি আমাদের কুকিং ব্লগের মাধ্যমে। তো দেখো এরপর কি করি দেখো। তো এদিকে মা নিয়ে নিয়েছে একটু গরম দুধ একটা ছোট বাটির মধ্যে, ওখান থেকেই নিয়েছে। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল স্প্রে। আমুল স্প্রে গুঁড়ো দুধ আর কি দিয়ে দিল। এটা আমাদের ছিল একটা গুঁড়ো দুধের প্যাকেট ছিল, ওটাও অ্যাড করে দিচ্ছি, একটু গুলে নেওয়া হলো। এটা কিন্তু এটা স্বাদ আর ঘনত্ব, স্বাদ বাড়ায়। হ্যাঁ ঘনত্ব আর স্বাদ দুটোই কিন্তু বাড়াবে। এটা আমরা পায়েসও ব্যবহার করে থাকি, তোমরা দেখেছো। এই দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো। আর যাচ্ছে এই কাজু আর এলাচের গুঁড়ো, এটাও চলে গেল। এটা কাজু আর এলাচের গুঁড়ো আছে। দেখতে পাচ্ছ পুরোটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার দেখা যাক কি হয়। এবার যাচ্ছে এই পাউরুটি, পাউরুটি ভাজা আর কাজু 2-4টা হ্যাঁ ছিল, ওটা দিয়ে দাও, দিয়ে এর মধ্যে দিয়ে দিই। এটাকে তোমরা ভালোবেসে একটু এবার অন্য নামও দিতে পারো, পান্তুয়া বাতাসা। পান্তুয়া পান্তুয়া লাগছে না অনেকটা? তো চলো দেখা যাক কি হয়। আসলে পাউরুটির পান্তুয়া তোমাদের করে দেখানো হয়নি, ওটা আমি দেখাবো। পাউরুটি পান্তুয়াটা এইভাবেই কাটে। ও আচ্ছা, ওই জন্যই লাগছে। চলো এটা কিন্তু আলাদা রেসিপি, এটা পান্তুয়া নয়। এটা পাউরুটি বলবো? ঠিক আছে বলি দাও। বলে ফেলছি বারবার। এটা হচ্ছে পাউরুটির রসমালাই। পাউরুটির রসমালাই। এখানে আমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারতাম আরও। এখানে আমরা চাইলে কালার অ্যাড করতে পারতাম, রসমালাইতে কালার অ্যাড করেই করবে যে কেউ, কিন্তু আমরা তোমাদের বললাম যে বাড়িতে যা ছিল তার উপরেই আমরা এটা করার চেষ্টা করেছি। হ্যাঁ এবার তো দিয়ে দেওয়া হলো, এবার নেক্সট কী হবে? নিভিয়ে দেবো। আচ্ছা নিভিয়ে দেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো। চলো কিছুক্ষণ বাদে খাওয়ার সময় দেখা হবে। তো বন্ধুরা দেখো আমাদের পাউরুটি রসমালাই কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। আমরা চাইলে এটার মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারতাম, কিন্তু আমরা করিনি কেন? কারণ ওটা আমাদের বাড়িতে ছিল না। আমাদের বাড়িতে যা ছিল তার উপকরণ দিয়েই কিন্তু এই ঝটপট রেসিপিটা আমরা বানিয়েছি। তাই এই মানে এই ঝটপট করে এই টিফিনের জন্য এই পাউরুটি রসমালাইটা তোমরাও বানিয়ে খেয়ে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে কেমন লাগলো, আর রেসিপিটা দেখে কেমন লাগছে সেটাও জানিও। তো আজকের মতো চলি, টাটা।